উত্তর চব্বিশ পরগনার বিষ্ণুপুর এলাকায় চাকরির নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত আইসিডিএস কর্মী বিশাখা জানার বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘ 3 বছর আগে এলাকার একাধিক মহিলার কাছ থেকে আইসিডিএস এর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। কারোর কাছ থেকে 5 লাখ, কারোর কাছ থেকে 2 থেকে 3 লাখ টাকাও নিয়েছেন ওই মহিলা। আজ পর্যন্ত মেলেনি চাকরি, ফেরত মেলেনি সেই টাকাও। প্রতারিতদের দাবি, বারবার টাকা ফেরতের দাবি জানিয়েও কোনো সুরাহা হয়নি। এর আগেও অভিযুক্তের বাড়িতে বিক্ষোভ দেখানো হয়েছিল, তবে এবার সরকার পরিবর্তনের পর টাকা ফেরত পাওয়ার আশায় ফের একজোট হন প্রতারিত মহিলারা। আজ তারা বিশাখা জানার বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি আয়ত্তে আসে বলে জানা গিয়েছে। আমরা বিশাখা জানাকে টাকা দিয়েছি, টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ জানাচ্ছি। বিশাখা জানা কি করে? বিশাখা জানা একদম আইসিডিএস করবে। ওকে কিসের জন্য টাকা দিয়েছিলেন? আমরা চাকরি পাওয়ার জন্য কত টাকা দিয়েছি। দিয়েছিলেন? আমার 5,20,000 টাকা। 5,20,000 টাকা। আপনারা কি আশ্বাস দিয়েছেন? আমাকে দেবো দেবো বলে কোনোদিন আজ 2-2.5 বছর ধরে আমাদের টাকাটা ফেরত দিচ্ছে না। তার দাবিতে আমরা বিক্ষোভ জানাচ্ছি। টাকাটা ফেরত দেওয়া কিসের জন্য টাকা দিয়েছিলেন আপনি? চাকরি পাওয়ার জন্য, আইসিডিএস স্কুলে চাকরি করার জন্য। টাকা নিয়েছিলেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সোনাপুরি। তালা মারলেন কেন? আমি এতবার ডাকা সত্ত্বেও উনি ঘরের থেকে বেরোচ্ছেন না, তার জন্য তালা দিয়েছি। তার জন্য তালা দিয়েছেন? হ্যাঁ, আপনারা বিক্ষোভের পরে তালা দিলেন? বিক্ষোভের পরে তালা দিয়েছি। আপনারা বা ওনার মা তো আছে? হ্যাঁ, ওনার মাকে বলছি, তো ওনার মা বলছে যে আমি জানি না। একবার বলছে যে হ্যাঁ মেয়ে বাড়িতে আছে, তারপর বলছে যে নেই। তাই জন্য আপনারা তালা মেরে দিলেন? তাই জন্য আমরা তালা দিয়েছি। আমরা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা পরে তালা মেরেছি। এটা বিশপুর হাটখোলা। তোমার নাম? বাসন্তী পাল। আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমরা বিশাখা জানাকে 2023 সালে সেপ্টেম্বর মাসে আইসিডিএস এর চাকরির সুবাদে টাকা দিয়েছি, চাকরি পাবো বলে সেই আশায় টাকা দিয়েছি, কিন্তু উনি আজও পর্যন্ত আমাদের কোনো চাকরি দেয়নি। আমরা 1 বছর 2 বছর পরে ওনাকে একবার টাকা চেয়েছিলাম, অনেকবারই টাকা চেয়েছি। তাই নিয়ে আমরা থানায়ও গেছি, মেম্বার, উপপ্রধান, প্রধান, এমনকি আমরা সভাপতি সাহেবের কাছে গেছি, আর্জি জানিয়েছি, লিখিত জানিয়েছি। বিশাখা জানাকেও বলেছি যে টাকাটা আমাদের ফেরত দাও, আজও পর্যন্ত কোনো টাকা আমাদের ফেরত দেয়নি। সেই সুবাদে এখন পরিবর্তন হয়েছে, আমরা তাদের দাদাদেরকে জানিয়েছি, জানিয়ে আজকের আমরা কয়েকজন মহিলা মিলে এসছি ও বিশাখা জানাকে যে আমাদের টাকাটা কবে তুমি ফেরত দেবে, ভালো মুখে বলতে এসছি। দাদারা বলেছে যে তোমরা কোনো গায়ে হাত দেবে না, মারবে না, ভাঙচুর করবে না। আমরা কিছু করিনি, জাস্ট ওকে ডাকিয়েছি, রান্নিকে দিয়ে বলেছি যে দিদিকে ডাকো। দিদি ঘরের মধ্যে ছিল, স্কুলে ছিল না। রান্নিকে বলেছি ডেকে দাও, রান্নি ডাকতে গেছে, বারবার ডাকতে গেছে, তাও আসেনি। তাই আমরা রাস্তার উপরে বিক্ষোভ করছি, যাতে আমরা ওই টাকাটা ফেরত পাই, কবে দেবে সেটা জানার জন্য এসেছিলাম। যাতে ফেরত পাই সেই সুবিধার জন্য আমরা জানাচ্ছি কবে টাকাটা ফেরত পাবো। আমার নাম কল্যাণী গিরি, বিষ্ণু। আজকের বিক্ষোভটা হচ্ছে 3 বছর আগে গ্রামের এই অসহায় মহিলাদের ভুল বুঝিয়ে, মিথ্যে কথা বলে, আইসিডিএস এর চাকরি নেওয়ার কথা বলে তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা, 5 জন মহিলার কাছ থেকে 14,97,000 টাকা নিয়েছে তাদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে। কিন্তু 3 বছর ধরে চাকরি তো দেয়নি, সেই টাকার কোনো ফেরতের কোনো ব্যাপারই নেই। এরা যন্ত্রণায় গরিব পরিবারের মহিলা, এরা কে মজুরি খেতে খায়, কে দোকানদারি করে খায়, কে পরের বাড়ি কাজ করে খায়, তারা এই চাকরির আশায় বিশ্বাস করে তার হাতে টাকা তুলে দিছিল। কিন্তু সেই যে মহিলা টাকা নিয়েছে, বিশাখা জানা, এই কত নম্বর অ্যাসিডেন্ট সেন্টার, এটা 123 নম্বর অ্যাসিডেন্ট সেন্টারের, সে একজন শিক্ষিকা। এই মিথ্যে প্রলোভনে, কাদের আশ্বাসে, কাদের সাহসে এতগুলো টাকা নিয়ে আজ পর্যন্ত এই মহিলাগুলোকে তারা প্রতারিত করছে জানা নেই। আমরা এতদিন তৃণমূলের সরকার ছিল, তৃণমূলের এখানকার নেতা যারা আছে তারা এবং প্রশাসন, থানা, এরা বহুবার গেছে এই মহিলাগুলো তাদের এই সুবিচার পাওয়ার জন্য, কিন্তু থানাও কিছু করেনি। এখানকার তৃণমূল নেতা যারা ছিল, পঞ্চায়েত থেকে শুরু করে, কোনো কাজ করেনি এদের জন্য। এরা আজ পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরছে এই টাকাটা আদায়ের জন্য। তাই এখন পরিবর্তন হয়েছে,
তারা এসে আমাদেরকে বলছে দাদা আমাদের টাকাগুলো কিভাবে উদ্ধার করা যাবে। আমরা জাস্ট তাদের পাশে এসে দাঁড়িয়েছি, কিভাবে তাদের টাকাগুলো উদ্ধার করা যায় সেই ব্যবস্থা কথা বলার জন্য আমরা আজকে বিশাখা জেলার সেন্টারে এবং তার বাড়িতে এসেছিলাম। আর এই যে সেন্টারটা চলছে, বিশাখা জেলার বাড়ির উপরে সেন্টার চলছে, কি করে এটা চলতে পারে? আমাদের নিয়ম অনুযায়ী তো এই সেন্টারটা তার বাড়িতে থাকার কথা না, কিন্তু তার বাড়ির মধ্যেই সেন্টারটা চলছে কেন? সে বাইরে বেরোয় না, এখানে তার বাড়ির মধ্যে সেন্টারটা করে ঘরের মধ্যে ঢুকে থাকে, আর কোনো রাস্তাঘাটে বাজার ঘাটে সে বেরোয় না যাতে লোকে তাকে ধরে। তা আমরা এর সুবিচার চাই এবং এই মহিলাগুলো যাতে তাদের ন্যায্য টাকা ফেরত পায় সেই দাবি নিয়ে আজকে এসেছিলাম তার সঙ্গে কথা বলার জন্য। আমরা প্রথমে যে বলছিলাম তুমি বাইরে চলে আসো, এসে আমাদের সঙ্গে কথা বলো, তোমার সঙ্গে আমরা কথা বলতে এসেছি, তোমাকে কেউ ছোবে না, তোমাকে কেউ নখের আঁচড় দেবে না, আমরা দায়িত্ব নিয়ে তাদেরকে বলছিলাম। কিন্তু বিশাখা যারা বাথরুমের মধ্যে বসে আছে, ঘরের মধ্যে বসে আছে, এখনো পর্যন্ত আমরা 2 ঘন্টা হয়ে গেল ওখানে দাঁড়িয়ে আছি, সে একবার প্রয়োজন মনে করেনি আমাদের সামনে যে কথা বলার, তার এত ঔদ্ধত্য। আমার নাম বিপ্লব দাস। ছিলেন? হ্যাঁ, আমি টাকা নিয়েছি, টাকা নিয়ে ভুলও করেছি, কিন্তু আমি পুজোর মধ্যে এমনকি কিছু কিছু করে শোধও করছিলাম। যেমন এই তো লীলামাই থেকে 50,000 টাকা দিয়েছি, আমি আস্তে আস্তে করে শোধও করার চেষ্টা করছি, করেও দেবো। পুজোর মধ্যে একটু সময় দেন, অন্তত 6টা মাস সময় দেন, 6টা মাসের মধ্যে। আপনি টাকা নিয়েছিলেন তাই তো? কত টাকা নিয়েছিলেন? হ্যাঁ, অনেকটা বলতে কতটা? আপনার নাম? আপনার নাম? বিশাখা জানা। 2 মাস পরে দিচ্ছ, এইভাবে করে করে তুমি 6 মাস দেবে তো? হ্যাঁ বলো। তাহলে এটা ঠিকই তো বলেছে, আবার কি এটা খারাপ কিছু না, এর মধ্যে টাইম দিতে হবে না। সব টাকা শোধ করবে? আরে দেবে তো, টাকা দেবে তো, সব করুক, যে কিছু বাকি থাকুক সেটা হবে খুব। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। আমি ফলতার ভূমি